এক বুজুর্গ স্বপ্ন দেখে আরেক বুজুর্গে কোরআন শরীফ পড়তেছে কবরে বসে বসে, মানে মারা গেছে, স্বপ্নে দেখছেন কবরে বসে বসে কোরআন শরীফ পড়তে আছে। দেখে কো সুবহানাল্লাহ, কবরে বসে কোরআন শরীফ পড়ে। আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত বন্ধ করে রাখো। ও ভাই, কোরআন শরীফ শতবার খতম করছি কবরে আসার পরে, সব তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহটা আমারে দিয়ে দাও। কি বুঝছেন আপনারা? কি বুঝছেন আপনারা? মানে আমি কবরে আসার পরে শতবার কোরআন শরীফ খতম হয়েছে, একটা সওয়াবও আমার আমল নামায় এই তেলাওয়াতের বিনিময়ে লেখা হয় নাই। কারণ মরণের পরে নতুন করে সওয়াবের লেখার আর কোনো সুযোগ না। সুবহানাল্লাহ, কবরে গিয়ে যদি বলতেও পারেন কোনো সওয়াব পাওয়া যাবে না। কেমনে? এখন চন্দ্রটা দেখা যায়, যদি মেঘ না থাকে আকাশে তাহলে চন্দ্রটা আপনারা দেখবেন, এটার আলো আপনারা পাবেন। কিন্তু সকালবেলা সূর্য উদয়ের পরে চন্দ্রটা যদি আকাশে দেখাও যায়, দেখতে গেলেও আপনাকে খোঁজাখুঁজি করতে হবে, চাঁদ আছে কই। তার কারণ সূর্যের আলোর সামনে এটা আর চলে না। যদিও দেখা যায় তারপরও যেমন আলো থাকে না, কবরে গিয়ে যদিও সুবহানাল্লাহ বলার সুযোগ কেউ যদি পায়ও, কোনো সওয়াব লেখা হবে না। কিন্তু দুনিয়ার জীবনে সুবহানাল্লাহ বললে রহমতের নবী বলেন, যেই পাল্লাটা দিয়ে হাসরের মাঠে সওয়াব আর গুনাহ ওজন দেওয়া হবে, রব্বে কারীম ওই পাল্লাটা পরিপূর্ণ করে সওয়াব দান করবেন। পাল্লাটা কত বড়! দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটু দেখায়া দাও যে পাল্লাটা দিয়ে তোমার বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবা। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, সওয়াব আর গুনাহ ওজন দিবেন, বিশ্বাস করেননি না করেন না? সওয়াবও দেখা যায় না, গুনাহও দেখা যায় না, ওজন দেওয়া হবে কেমন করে? আমার বন্ধুরা, এই প্রশ্নগুলো আগে করলে উত্তর দেওয়া বড় কঠিন ছিল। ঘুরাইয়া গাড়াইয়া অনেক রকমের মানুষকে বুঝাইতে হতো। বর্তমান এই আধুনিক বিজ্ঞানের চরম উন্নতির যুগে এই প্রশ্নের জবাব দেওয়া বড় সহজ হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, বাতাস দেখা যায় না যদি মাপা যায়, সূর্যের আলোর পাওয়ার দেখা যায় না যদি মাপা যায়, সিডর কত কিলোমিটার গতিতে আঘাত এনেছিল তা যদি মাপা যায়, দেখা যায় না বস্তু যদি দুনিয়ার মানুষ মাপতে পারে, অবশ্যই সওয়াব আর গুনাহ দেখা না গেলেও আমার আল্লাহ ঠিকই ওজন দিতে পারবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। বলেন যদি তো আরেকটু জোরে বলেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সওয়াব ওজন দেওয়া হবে, গুনাহ ওজন দেওয়া হবে। সওয়াবের পাল্লা যদি ভারী হয় তাহলে ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার কোন আল্লাহ। এই কথাটা এখানে এতটুকু মনে রাখেন। মনে রাখলে আমি আয়াতের যে অংশটা তেলাওয়াত করেছি, যেই আয়াত তেলাওয়াত করেছি, ওইখানে গেলে আপনাদের এই কথাটা বুঝতে বড় সুবিধা হবে, সহজ হবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম, হাসরের দিন আমার আপনার সওয়াব আর গুনাহ আল্লাহ কি দিবেন? ওজন দিবেন, মাপবেন, ওজন দিবেন। দেখেন, আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, পুরা আয়াত আমার আলোচনার মূল জায়গা না। আলোচনার মূল জায়গা হলো একটা ছোট্ট জায়গা, সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহকে বান্দা হায়াত মউত দিলাম এই জন্য পরীক্ষা করব তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করো। আমার দিকে তাকায়া, একেবারে আমার চোখের দিকে তাকায়া শুনবেন। আল্লাহ বলেন পরীক্ষা করব, যাচাই করে দেখব তোমরা কে বেশি সুন্দর আমল করো। এবার আপনারা বলেন কি আমল? আস্তে কয়েন, কোন আমল? বলে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ এখানে এই কথা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, আমি আল্লাহ দেখব কে বেশি আমল করো। আল্লাহ এই কথা বলেন নাই, বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ বলছেন সুন্দর আমলের কথা। আমরা সবে কদরে যাই, দ্রিম রুকু সেজদা মারে 10 মিনিটে 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত। কারণ এত দ্রিম রুকু সেজদা কেন? সকালে সার দোকানে গিয়ে কইতো, চাচা মসজিদে যে গেছিলা কয় রাকাত পড়ছিলা? কো বাবা রে আমি তো 12 রাকাত পড়ছি। কো মাত্র 12 রাকাত নি চাচা, আমি 32 রাকাত পড়ছি।
আল্লাহ, আপনারা আমার কথা বুঝছেন নি নাকি? হ্যাঁ, বেজার হয়েছেন তাতে? হ্যাঁ, দ্রিম দ্রিম মারে। হ্যাঁ, এই জন্যে আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি, সরিষা চিনেন? আপনাদের এলাকায় সরিষা হয়? হ্যাঁ, আচ্ছা, 1 কেজি, আমরা বলি না 1 কেজি, 1 কেজির একটা পাথর আছে নি? মা কয় না দিই? কয়টা? একটা। সংখ্যায় কয়টা? ওজনে 1000 গ্রাম। ওজনে 1000 গ্রাম 1 কেজি। আমার ভাইয়েরা, বামের পাল্লাই দিলেন, ডাইনের পাল্লাই দিলেন সরিষা। এখন একটা সরিষা দিলেই তো 1 কেজি হবে। এদিকের তারা মনে হয় শুনছে না, না বুঝছে না? বামের পাল্লা 1 কেজির একটা পাথর, আমরা কই বাটখারা। আপনারা বলেন নি? শুনছেনই শব্দ? বুঝেন না বললে বা পাথর তো বুঝেন, 1 কেজির পাথর। 1 কেজির পাথর কয়টা? সরিষা এই ডাইনের পাল্লাই দিলে কয়টা লাগবে? কোন না একটা সংখ্যা কোন না বেড়া, সম্ভব না। আচ্ছা, এই মুরব্বী চাচারে, হ্যাঁ, যদি দেওয়া হয় এই বেচারারে যে আপনি একটু বয়া বয়া 1 কেজি সরিষা গোনেন তো, মাফ করে দেন, আপনি সামনে দিকে আপনারা বুঝাইছি, রাগ করেন না। যদি বলা হয় যে 1 কেজি সরিষা আপনি গনেন, বলেন তো মনে হয় না? আমার ধারণা থেকে বলছি, 1 কেজি সরিষা উনি ধৈর্য সহকারে গন্যা লইয়া উঠতে পারবে আমার মনে হয় না। তার মানে মোটামুটি ভাবে বললাম আর কি, যে অন্তত ধরেন 5000 সরিষার দানা লাগবে কয়টার সমান বানাইতে? একটার সমান। এখানে পাথর কয়টা? একটা। আর এখানে সরিষার দানা আছে 5000, তাহলে 5000 যদ্দুর, জানি না আমি এখনো বুঝাইতে পারছি কিনা। যদি এখন আপনাদের মনে হয় যে এটা পুরাপুরি মিলছে না, তাহলে আমি আপনাদেরকে আরেকটা বোঝানোর চেষ্টা করি। আপনি মনে করেন 5 কেজি তুলা, একটা ব্যাগ, বস্তা, সালা, পলিথিন যে কোনো একটার ভিতরে ঢুকাইলেন। কদ্দুর? 5 কেজি। এই 5 কেজি তুলার এই প্যাকেটটা যতটুকু জায়গা দখল করবে, আবারও বলছি, বুঝছেননি আপনারা? 5 কেজি তোলার বস্তাটা যতটুকু জায়গা দখল করবে, এই সম পরিমাণ 5 কেজি ওজনের একটা পাথর যেটা দিয়ে মাপবেন, এটা কি এতটুকু জায়গা দখল করবে? মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল আমার এক কথাই বুঝে লেছেন, আবার বলার দরকার হবে না। তাহলে 5 কেজি পাথরটা এতটুকু জায়গা দখল করবে, 5 কেজি তোলার বস্তাটা এতটুকু জায়গা দখল করবে। আমার ভাইয়েরা, তাহলে এটা আর এটা সাইজে বড় দেখতে, তোলার বস্তা বড় হওয়ার পরেও যতটুকু ওজন, 5 কেজির পাথর একটা ছোট হওয়ার পরেও ততটুকু ওজন। তাহলে এবার বলেন, সংখ্যায় বড় হওয়া জরুরি না ওজন বেশি হওয়া জরুরি? মাশাআল্লাহ, যদি আমার এই কথাটা বুঝে থাকেন, তাহলে আসেন আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, মালিক আমার আপনার কাছে বেশি আমল চান না, মালিক আমার আপনার কাছে সুন্দর আমল চান। বান্দা সুন্দর করে 2 রাকাত পর, 32 রাকাত গনার সংখ্যা বাড়ানোর দরকার নাই। 2 রাকাত নফল নামাজ সুন্দরভাবে যদি পড়তে পারিস, আমি আল্লাহ তোর 2 রাকাতের বিনিময়ে মাফ করে দিতে পারি। 32 রাকাতের কোনো দরকার আমার নাই। আমার ভাইয়েরা, আমি আর আপনি নামাজ পড়লে কত রাকাত পড়তে পারবো? কদ্দুর ইবাদত বন্দেগী করার ইচ্ছা আর পাওয়ার শক্তি আমাদের আছে? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মস্ত বড় আল্লাহর ওলি, তিনি বললেন কত ইবাদত বন্দেগী করেছি, কোন ইবাদত বন্দেগীর দিকেই আল্লাহর নজর পড়ে নাই। নজর পড়ছেন ঘুম থেকে জাগ্রত হয়ে শেষ রাত্রিতে উঠে 2-4 রাকাত নামাজ যে পড়ছিলাম তাহাজ্জুদের নামাজ নামে, এই নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন।